সংকটাপন্ন অবস্থায় থেকেও রেমিটেন্সের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে যত রেমিটেন্স এসেছে তার ১৮% বেশি এসেছে শরিয়া ভিত্তিক এই ব্যাংকটির মাধ্যমে। রেমিটেন্স প্রবাহের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে ট্রাস্ট ব্যাংক। এই সময়ে সরকারি বেসরকারি ৪টি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫০% বেশি রেমিটেন্স, যার প্রভাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি মাসে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ৩০% মতো। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার ৩৫ থেকে ৪০% আসে রেমিটেন্সের মাধ্যমে। যদিও গেল মাসে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বিরোধী প্রচারণার কারণে কিছুটা ভাটার টান ছিল রেমিটেন্সের প্রবাহে, তবে সরকার পতনের পর আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে শুরু করেছে প্রবাসীরা, যার উপর ভর করে চলতি মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছে $১৭১ কোটি, যা আগের বছর একই সময়ে অর্থাৎ ২০২৩ সালের আগস্টের ২৪ দিনের তুলনায় $৩৯ কোটি বেশি। দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে তারা কিন্তু আউট অফ দি ওয়ে যে দেশকে সেবা করেন, ঠিক সেটারই বহিঃপ্রকাশ আমি বলবো। যেমন তারা রেমিটেন্স বন্ধ করেছিল প্রথম ১০ দিনের দিকে, ঠিক একইভাবে এখন তারা যতটুকু পারছে রেমিটেন্স ফর্মাল চ্যানেলে পাঠানোর চেষ্টা করছে। এই মাসে তো আমার তো মনে হয় একটা 2.3 থেকে $2.5 বিলিয়ন কিন্তু আমরা ডলার পেতে পারি রেমিটেন্স হিসেবে। একটা ওয়ান অফ দ্য, আই থিঙ্ক দি হাইয়েস্ট, ইফ নট দ্য হাইয়েস্ট ডলার রেমিটেন্স দ্যাট উইল কাম টু কান্ট্রি। তো এটা আমার কাছে মনে হয় যে এই চেঞ্জ অফ গভর্নমেন্টটা অনেক পজিটিভলি ইনফ্লুয়েন্স করেছে আমাদের যারা বাংলাদেশে যারা প্রবাসী আছেন তাদের মধ্যে। মোট প্রবাসী আয়ের মাত্র $২৭ কোটি এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে, $৬ কোটি এসেছে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন $৩২ লাখ মতো। তবে সবচেয়ে বেশি আয় এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে $১৩৭ কোটি, যেখানে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। এই সময় শরিয়া ভিত্তিক ব্যাংকটিতে প্রবাসীরা পাঠিয়েছে প্রায় $৩২ কোটি। বিভিন্ন ব্যাংকের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিল, ইসলামী ব্যাংককে যেভাবে এটাকে প্লান্ডার করে এর সমস্ত টাকা পয়সা বের করে নেওয়া হয়েছিল, ৫ই অগস্টের পরে কিন্তু ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে সবাই বলতে শুরু করেছেন যে এই ব্যাংকটাকে আবার দাঁড় করাতে হলে আমাদের পুরনো পর্ষদ, আমাদের পুরনো জিনিস ওগুলো তো ফেরত যেতে হবে এবং এদেরকে সরাতে হবে। এই জিনিসটাই মানুষের মনের ভিতরে কিন্তু এক ধরনের আস্থা তৈরি করেছে। ইসলামিক ব্যাংকিং গুলোর একটা সমস্যা যাচ্ছে, কিন্তু ইসলামী ব্যাংকে আমি যুদ্ধ জানি, ইভেন এই যে গত কয়েকদিন ধরে যে পরিমাণ পজিটিভ রেসপন্স পেয়েছে, ওখানে কিন্তু লিকুইডিটি অনেক বেড়েছে। সো আমি মনে করি যে একটা যে গ্রাহকের যে একটা কোর যে গ্রাহক যে তারা কিন্তু রয়ে গেছে, এবং সেই কারণেই মানে ইসলামী ব্যাংকে রেমিটেন্সটা বৃদ্ধি পেয়েছে। $২৮ কোটি আসা ট্রাস্ট ব্যাংক আছে দ্বিতীয় অবস্থানে। মোট রেমিটেন্সের ৫০% বেশি এসেছে ইসলামী, ট্রাস্ট, জনতা আর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে। $১৭১ কোটি মধ্যে $৮৬ কোটি এসেছে এই ৪টি ব্যাংকের মাধ্যমে। যে সমস্ত ব্যাংক হ্যাভ বিন স্মার্ট, যাদের কানেক্টিভিটির সাথে অনেক স্ট্রংলি করতে পেরেছে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এর মতো করতে পেরেছে, তারাই কিন্তু এই রেমিটেন্স ব্যবসায় ভালো করছে। টেকনোলজিকে এমব্রেস করতে হবে, এমব্রেস করে এটাকে যত তাড়াতাড়ি আপনি আপনার যে সেন্ড এন্ড থেকে ওদেরকে প্লাগ অ্যান্ড প্লে এর মতো করে দিতে পারবে, ততই কিন্তু আপনার তাড়াতাড়ি ওদেরকে আপনি আপনার ব্যবসা বাড়াতে পারেন। আদারওয়াইজ যে ব্যাংকগুলো এগুলো করতে পারছে না, তারা গ্র্যাজুয়ালি পিছিয়ে পড়বে। অন্যদিকে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক সহ ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।